গড়ের ঘাটের যে সেই প্রাচীন রাস উৎসব, সেই রাস উৎসবের ভিতরে প্রবেশ করেছি। এখানে হাজার হাজার মানুষের সমাগমে এই রাস একবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই দৃশ্য আমরা চ্যানেলের মাধ্যমে সরাসরি গড়ের ঘাটের রাস প্রাঙ্গণ থেকে তুলে ধরছি। আমার ক্যামেরা খুব সুন্দরভাবে এই রাসের চিত্র। ম্যাডাম, আপনি কি প্রথম আসছেন রাসে? রাসকে দেখেছেন? এর আগে অন্য একবার এসেছিলাম, আর আজকেই প্রথম। এটা কি ক্লাব দ্বারা পরিচালিত? হ্যাঁ, ক্লাব দ্বারা। হরে কৃষ্ণ ক্লাব 50তম বর্ষ আর যেটা 7 দিনের গোবিন্দ সেবা যাত্রা আছে নাকি? যাত্রা কালকে আছে। অবশ্য চালু এটা আসছে। চা বাজেট কিরকম আছে? বাজেট কিরকম আছে? এটা যাত্রা আনুমানিক না টোটাল 24 লাখ টাকা। 24 লাখ টাকা। আমাদের ওই দুয়ারে বসে নাকি? না না না, মেলা কি কোনো ডাকে দেওয়া হয়েছে? না না না, সব আমাদের সদস্যরা, সব আমাদের কমিটি। মন্দিরে কি সারা বছর পুজোর ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, নিত্য সেবা আছে। এটা হচ্ছে আদি মন্দির, আদি মানে পুরনো। কিন্তু এটা আমরা ভেঙে নতুন করেছি। এই থেকে চা খাওয়া যায়। এই তো মন্দিরের কোনটা কান্দার বড় ফাঁকা, কালকে শান্তু বলছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সাইড দাও তো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার গড়ের ঘাট, যেখানে চলছে 50 বছর পূর্বে যে রাস উৎসব শুরু হয়েছিল সেই রাস উৎসব। আমরা এই রাস পরিচালন কমিটির অনেক সদস্যকেই পেয়েছি। তাদের কাছ থেকেই এই রাসের প্রাচীন ইতিহাস এবং বর্তমানকালে কিভাবে রাস পরিচালনা হচ্ছে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম দীপঙ্কর সামন্ত, ক্লাবের সভাপতি। কত বছর আগে এই রাস শুরু হয়েছিল? এটা 50 বছর আগে হয়েছিল, এটা হচ্ছে 50 বছরতম। আর এই রাস পরিচালনা করছে কোন ক্লাব? হরে কৃষ্ণ ক্লাব, জগৎপুর হরে কৃষ্ণ ক্লাব। কী কী বিশেষ অনুষ্ঠান আছে? আমাদের রাত্রেবেলা রোজের প্রোগ্রাম আছে, নাটক আছে, পুতুল নাচ আছে, যাত্রা আছে, কীর্তন আছে, অর্কেস্ট্রা আছে। আর এবছর 50 বছর পূর্ণর জন্য আমাদেরকে 7 দিন অন্ন সেবার আয়োজন করা হয়েছে। আজকে তার 6 দিন হয়ে গেছে, কালকে লাস্ট। কীরকম মানুষের সাড়া পাচ্ছেন? প্রচুর, এত ভিড় বলার মতো না। স্যার, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দুলু। আপনি এই রাস কমিটির সঙ্গে যুক্ত আছেন? একদম যুক্ত আছি সরাসরি। এই যে আপনাদের 9 দিন ব্যাপী রাস উৎসব, বিশাল আয়োজন, 11 দিন ব্যাপী যে এই রাস উৎসব, বিশাল আয়োজন, বিশাল লোকজন আসছে এবং দর্শনার্থীতে রাস উৎসব একবারে জমজমাট ভরে উঠেছে। এই যে বিশাল খরচ, এই খরচের টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ? সব বহুর কৃপায়, বহুর অনুদানে সবাই দিচ্ছে, বা বাকিটা আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে তৈরি করছি। আর আমরা এইভাবে যেন প্রভুর সেবা করতে পারি, এই আশা কামনা করি আপনাদের কাছে। এই মন্দিরে কি কোনো অলৌকিক ইতিহাস আছে? আছে, অনেক কিছু অলৌকিক ইতিহাস। এই প্রভুর কাছে যে যেমন প্রার্থনা করেছে সেটা পেয়েছে। যেমন আমরা আজকে প্রার্থনা করেছি যে প্রভু আমাদের যে কৃপা করুন, যেমন আমরা এই থেকে উদ্ধার করতে হতে পারি। আমরা যত কৃপা করেছি ততবারই পেয়েছি, আমরা সসম্মানে উদ্ধার হয়ে গেছি। এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। আপনার নাম? আমার নাম সৌমেন সামন্ত। আপনি এই রাস কমিটির সঙ্গে যুক্ত আছেন? যুক্ত আছি, আমরা ছোটোবেলা থেকে এখানেই। এই রাস যে চলছে, এই রাস প্রতিদিন তো প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোকজন দেখছি, হাজার হাজার লোকের সমাগম। তো এই রাস থেকে আপনারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষকে কিংবা এই গড়ের ঘাটের মানুষকে কী বার্তা দেবেন? বার্তা বলতে দেখুন, আমাদের এই মেলা আমাদের কাছে গর্বিত। আমাদের যেই মানুষ দেখছে এইগুলোকে সব আমরা নিয়ে চলছি, আমরা খাটিয়ে যাই, করি, আনন্দ করি, সব আমাদের মতো, আমরা নিজেদের মতো আমরা করি।
আর সকলকে আনন্দ দেওয়ার জন্যে মানুষজন আসছে আনন্দ দেওয়ার জন্যে, সকল খুশি থাকার জন্যে, সেই জন্যে আমরা খুব ভালোভাবে এগুলোকে পরিচালনা করছি। আমরা রাস কমিটির সঙ্গে কথা বলে জানলাম যে এই রাস উৎসবের প্রাচীন ইতিহাস আছে, তো সেই ইতিহাসের কথাও আমরা জেনেছি যে সম্প্রীতির বাঁধার জন্যই এই রাস উৎসবের এদের আয়োজন, এবং এই রাস উৎসব বহু পরিশ্রম করে যাতে আগামী দিনেও আর সুন্দরভাবে চালানো যায়, সেই জন্যই এই কমিটির সদস্যরা সবসময় চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। রাস উৎসব আরও 100 বছর অতিক্রম করবে এই কামনা করে গড়ের ঘাট থেকে শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়া নিউজ কলকাতা, সবার খবর সবার আগে, সরাসরি গড়ের ঘাট থেকে।